অস্ট্রেলিয়ার ক্রিকেট দুনিয়ার বড় বড় কিংবদন্তিরা যেন অবাক ও হতবাক হয়ে গেছেন। ফাইনালের মতো বড় ম্যাচে ৯০ রানেরও বেশি ব্যবধানে জয়, আর সেখানে অভিষেক শর্মাকে দিয়েও বোলিং করানো হয়েছে। এমন দৃশ্য দেখে অনেকেই অবিশ্বাসে পড়ে গেছেন। হ্যাঁ, অস্ট্রেলিয়ার বহু দিকপালের দিক থেকে ভারতের তৃতীয়বার ট্রফি জেতা এবং টানা তৃতীয় শিরোপা ঘরে তোলার পর একের পর এক বড় বড় প্রতিক্রিয়া সামনে আসছে। এক এক করে সেগুলো জানা যাক। প্রথমেই অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক এই ফলাফল নিয়ে আগেই ভবিষ্যদ্বাণী করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, নিউজিল্যান্ডের কোনো সুযোগই নেই, অযথা সাইলেন্সার লাগানোর নাটক করে লাভ নেই, যেমনটা প্যাট কামিন্স করেছিল। ভারতের সঙ্গে ঝামেলায় যাওয়া ঠিক নয়। মাইকেল ক্লার্ক বরাবরই ভারতীয় ক্রিকেটের বড় ভক্ত হিসেবে পরিচিত। জয়ের পর তিনি সবচেয়ে বেশি জোর দিয়েছেন জাসপ্রীত বুমরাহর প্রভাবের ওপর। ক্লার্কের মতে বুমরাহ শুধু একজন বোলার নন, তিনি যেন ভারতের জন্য এক ধরনের বীমা পলিসি। ফাইনালে যেভাবে তিনি লাইন লেন্থ ও গতির নিখুঁত মিশ্রণ ব্যবহার করেছেন, তাতে কিউই ব্যাটাররা সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছিল। নিজের ভবিষ্যদ্বাণী সত্যি হওয়ায় ক্লার্ক গর্বও প্রকাশ করেছেন এবং বলেছেন, বুমরাহর মতো বোলার শতাব্দীতে একবারই জন্ম নেয়, যারা ইচ্ছে মতো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। ম্যাচের আগেই ক্লার্ক বলেছিলেন যে ফাইনালে বুমরাহ প্লেয়ার অব দ্য ম্যাচ হবেন, আর তার সেই ভবিষ্যদ্বাণী একেবারে সত্যি হয়েছে। বুমরাহই শেষ পর্যন্ত সেই পুরস্কার জিতেছেন। ফলে এখন ক্লার্ক আনন্দে আত্মহারা। তিনি তো আগেই নিউজিল্যান্ডকে সতর্ক করেছিলেন, কিন্তু নিউজিল্যান্ড সেই সতর্কবার্তা শোনেনি। ক্লার্ক ভারতীয় দলের মানসিক দৃঢ়তা এবং কোচ ও অধিনায়কের কৌশলেরও ভীষণ প্রশংসা করেছেন। তার মতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগের হার থেকে উঠে এসে ভারত যে লড়াইয়ের মানসিকতা দেখিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। ক্লার্ক মনে করেন, এই টুর্নামেন্টে ভারত নির্ভীক ক্রিকেটের এক নতুন অধ্যায় লিখেছে। ফাইনালের মতো চরম চাপের ম্যাচে ভারতীয় স্পিনার ও পেসাররা যেভাবে একসঙ্গে সমন্বয় করে বোলিং করেছে, সেটাই টিম ইন্ডিয়াকে বিশ্বের অন্য দলগুলোর থেকে আলাদা এবং প্রায় অজেয় করে তুলেছে। শেষ দিকে ক্লার্ক দলের ভেতরের সাংস্কৃতিক পরিবর্তনের কথাও বলেছেন। তার মতে এখন ভারত শুধু নিজের ঘরের মাঠেই শক্তিশালী নয়, বরং যে কোনো পরিস্থিতির জন্য তাদের কাছে উপযুক্ত খেলোয়াড় রয়েছে। তিনি বিশেষভাবে প্রশংসা করেছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মার তৈরি করা সেই মজবুত ভিত্তির, যার ওপর দাঁড়িয়ে এখন নতুন প্রজন্মের ক্রিকেটাররা যেমন সঞ্জু স্যামসন এবং যশস্বী জয়সওয়াল নির্ভয়ে খেলছে। ক্লার্কের বিশ্বাস, ২০২৬ সালের এই জয় ভারতীয় ক্রিকেটের আধিপত্যের শুরু মাত্র এবং আগামী দিনে ভারতকে হারানো যে কোনো দলের জন্য প্রায় অসম্ভব হয়ে উঠবে। এদিকে অস্ট্রেলিয়ার আরেক কিংবদন্তি রিকি পন্টিংও নিজের আগের ভবিষ্যদ্বাণীর কথা স্মরণ করে ফাইনালের পর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, এই জয় ক্রিকেট বিশ্বে ভারতের পূর্ণ আধিপত্যকে প্রতিষ্ঠা করেছে। ফাইনালে নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলকে ৯৬ রানের বিশাল ব্যবধানে হারানোই প্রমাণ করে যে ভারত অন্য দেশগুলোর থেকে অনেকটাই এগিয়ে গেছে। পন্টিংয়ের মতে এই দলে শুধু ব্যক্তিগত প্রতিভা নয়, রয়েছে এক অদম্য জয়ী মানসিকতা, যা কঠিন পরিস্থিতিতেও তাদের হার মানতে দেয় না। রিকি পন্টিং নির্দ্বিধায় স্বীকার করেছেন যে বড় টুর্নামেন্টে ভারতের ঘরের মাঠে তাদের হারানো এখন প্রায় অসম্ভব হয়ে উঠেছে। বোলিং ইউনিট নিয়ে কথা বলতে গিয়ে পন্টিং জাসপ্রীত বুমরাহকেই এই জয়ের আসল নায়ক হিসেবে অভিহিত করেছেন। তার ভাষায় বুমরাহ এমন এক বোলার যার উপস্থিতি মাত্রই প্রতিপক্ষ ব্যাটারদের ওপর এক ধরনের প্রবল মানসিক চাপ সৃষ্টি করে। বুমরাহর পাশাপাশি তিনি আর্শদীপ সিং এবং ভারতীয় স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়েরও ভূয়সী প্রশংসা করেছেন, যারা ফাইনালের মতো বড় ম্যাচে নিউজিল্যান্ডের ব্যাটারদের হাত খুলে খেলতে দেয়নি এবং ম্যাচটিকে প্রায় একতরফা করে দিয়েছে। ভারতের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে পন্টিং জানান যে হার্দিক পান্ডিয়া এবং সূর্যকুমার যাদবের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি অভিষেক শর্মার মতো তরুণদের দুর্দান্ত পারফরম্যান্স প্রমাণ করে যে টিম ইন্ডিয়ার ভবিষ্যৎ সম্পূর্ণ নিরাপদ। পন্টিং মনে করেন, ভারত এখন ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিনটি বিভাগেই নতুন মানদণ্ড স্থাপন করেছে। তিনি টিম ইন্ডিয়াকে বিশ্ব ক্রিকেটের নতুন গোল্ড স্ট্যান্ডার্ড বলে উল্লেখ করেছেন এবং দাবি করেছেন যে আগামী অনেক বছর ধরে এই দলকে শীর্ষস্থান থেকে সরিয়ে দেওয়া যে কোনো দলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। অন্যদিকে নিউজিল্যান্ডের প্রাক্তন তারকা মার্টিন গাপটিলও এই ম্যাচ নিয়ে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ২০২৬ সালের আইসিসি মেন্স টি20 বিশ্বকাপ ফাইনালে ভারতের কাছে নিউজিল্যান্ডের ৯৬ রানের বড় পরাজয়ে তিনি গভীর হতাশা প্রকাশ করেছেন। গাপটিল বলেছেন যে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে বারবার ব্যর্থ হওয়া এখন কিউই দলের জন্য একটি বড় মানসিক বাধা হয়ে দাঁড়িয়েছে। তিনি দলের পারফরম্যান্সের কড়া সমালোচনা করে বলেন, ফাইনালের মতো বড় মঞ্চে দলকে আরও শক্ত মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে। পাশাপাশি তিনি ডেল স্টেইনের সেই বিতর্কিত মন্তব্যকেও সমর্থন করেছেন,
যেখানে নিউজিল্যান্ডকে নতুন চোকার বলা হয়েছিল, অর্থাৎ গুরুত্বপূর্ণ মুহূর্তে চাপ সামলাতে না পারার সমস্যাটি এখনও তাদের পিছু ছাড়ছে না। তিনি আরও যোগ করেন যে বড় ম্যাচের চাপ সামলাতে না পারাই কিউই দলের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়াচ্ছে। গাপটিল বিশেষভাবে উল্লেখ করেন যে পাওয়ার প্লে চলাকালীন নিউজিল্যান্ডের ব্যাটিং ব্যর্থতাই এই শোচনীয় হারের প্রধান কারণ। তার মতে, যেখানে ভারতের ওপেনাররা নির্ভয় ব্যাটিং করেছে, সেখানে নিউজিল্যান্ডের ব্যাটাররা জাসপ্রীত বুমরাহ এবং আর্শদীপ সিংয়ের বলের সামনে সম্পূর্ণ অসহায় বোধ করছিল। ফাইনালের মঞ্চে ৯৬ রানের বিশাল ব্যবধানে হার প্রমাণ করে দেয় যে ভারতের বিশ্বমানের বোলিং আক্রমণের বিরুদ্ধে নিউজিল্যান্ডের কাছে কোনো কার্যকর জবাব ছিল না। শেষ দিকে ভারতের প্রশংসা করে তিনি বলেন যে এই জয়ের প্রকৃত দাবিদার ভারতই, কারণ তারা খেলার প্রতিটি বিভাগেই আধিপত্য দেখিয়েছে। কিউই সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে তিনি বলেন, এই হার অনেক দিন ধরে তাদের কষ্ট দেবে, কারণ দল আবারও একটি সোনালী সুযোগ হাতছাড়া করল। একই সঙ্গে তিনি পরামর্শ দেন যে ভবিষ্যতে বড় ম্যাচের মানসিকতা এবং কৌশল নিয়ে নিউজিল্যান্ডকে নতুন করে ভাবতে হবে। এদিকে পাকিস্তানের প্রাক্তন পেসার মোহাম্মদ আমিরের প্রতিক্রিয়াও ক্রিকেট মহলে বেশ আলোচনা সৃষ্টি করেছে। ম্যাচের আগে অনেকেই ভারতের হার কামনা করে নানা রকম নেতিবাচক মন্তব্য করছিলেন, কিন্তু ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর তাদের আচরণে এক ধরনের অহংকার লক্ষ্য করা যাচ্ছে। পাকিস্তানের একটি টিভি শোতে আমির বলেন যে নিউজিল্যান্ডের বোলারদেরও কিছুটা কৃতিত্ব দেওয়া উচিত, কারণ তারা ওয়াইড লাইন ধরে বোলিং করছিল এবং বোলিংয়ে কিছু পরিবর্তনও এনেছিল, যদিও সেই কৌশল তাকে পুরোপুরি সন্তুষ্ট করতে পারেনি। তিনি প্রশ্ন তোলেন যে যখন দলের জানা ছিল অভিষেক শর্মা স্পিনের বিরুদ্ধে কিছুটা সমস্যায় পড়েন, তখন কেন স্পিনারদের আরও বেশি ব্যবহার করা হল না। অর্থাৎ তিনি এখনও ভারতের কৃতিত্ব পুরোপুরি মন থেকে স্বীকার করতে চাননি এবং দাবি করেছেন যে নিউজিল্যান্ড এতটাই খারাপ বোলিং করেছে যে ভারত নয়, অন্য যে কোনো দল হলেও সেই বোলিংকে অনায়াসেই আক্রমণ করত। আমির আরও বলেন যে তিনি ২০০৫ সাল থেকে নিউজিল্যান্ড দলকে পর্যবেক্ষণ করছেন, কিন্তু এতটা চাপের মধ্যে তাদের কখনও দেখেননি। তবে তিনি এটাও স্বীকার করেন যে এই ম্যাচে ভারত প্রমাণ করে দিয়েছে যে শুধু বোলার নয়, ব্যাটাররাও বড় টুর্নামেন্ট জিতিয়ে দিতে সক্ষম। একই শোতে তার একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তাকে জিজ্ঞেস করা হয়, আমির ভাই, ভারত তো জিতে গেছে, আপনি কি বলবেন? এই প্রশ্নের উত্তরে তিনি খানিকটা বিরক্তি দেখিয়ে বলেন, ভারত জিতেছে তো ঠিক আছে, ট্রফিটা কি আমার বাড়িতে নিয়ে আসবে নাকি? তারা নিজেদের বাড়িতে নিয়ে যাবে এবং উদযাপন করবে, ঠিক আছে, খুব ভালো। এই মন্তব্য থেকেই অনেকেই তার মনোভাব নিয়ে বিস্তর আলোচনা শুরু করেছেন। এদিকে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রায়েম স্মিথ ভারতের জয় প্রসঙ্গে বলেছেন, টিম ইন্ডিয়াকে অভিনন্দন। তারা এতটাই শক্তিশালী এবং প্রভাবশালী যে সাদা বলের ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার যোগ্য। এই মুহূর্তে বিশ্বের অন্য সব দল তাদের ধরার চেষ্টা করছে। তার মতে বর্তমানে সীমিত ওভারের ক্রিকেটে ভারতই এককভাবে নেতৃত্ব দিচ্ছে এবং প্রশ্ন থেকেই যাচ্ছে যে অন্য কোনো দল আদৌ তাদের ধরার ক্ষমতা রাখে কিনা। ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও একটি দীর্ঘ পোস্ট শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন যে এই বিশ্বকাপ জয় শুধু একটি ট্রফি জেতা নয়, এটি বিশ্ব ক্রিকেটের জন্য একটি শক্তিশালী বার্তা। তিনি বিশেষভাবে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের নির্ভীক শক্তির প্রশংসা করেছেন এবং বলেছেন তার নেতৃত্ব দলের ভেতরে এক অসাধারণ উদ্যম সঞ্চার করেছে। পাশাপাশি কোচ গৌতম গম্ভীরের দৃঢ়তা এবং জয়ের মানসিকতার কথাও তিনি উল্লেখ করেছেন, যা পুরো দলের মধ্যে ছড়িয়ে পড়েছে। সঞ্জু স্যামসনের প্রশংসা করে অশ্বিন লিখেছেন যে তিনি সবসময় শান্ত ও মার্জিত থেকে অসংখ্য সমর্থকের আশা বুকে নিয়ে খেলেন, আর যখন চাপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় তখন তিনি আরও ভালো পারফর্ম করেন, যা সত্যিই অমূল্য। সবশেষে ভারতের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠানও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টুইট করেছেন। তিনি বলেন, সবকিছুর শেষ কথা হলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কোচ গৌতম গম্ভীরের অবদান। বিশ্বকাপের পরিকল্পনার সময় তিনি অনেক সমালোচনার মুখে পড়েছিলেন, কিন্তু তিনি নিজের প্রক্রিয়ায় অটল থেকেছেন এবং সঠিক কম্বিনেশন খুঁজে পাওয়া পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা চালিয়ে গেছেন। তিনি শুরু থেকেই দলের সঙ্গে নিবিড়ভাবে জড়িত ছিলেন এবং কঠিন সময়ে অধিনায়ককে নিয়মিত সমর্থন দিয়ে দলকে একসঙ্গে ধরে রাখতে সাহায্য করেছেন। সময় এলে তিনি বড় মনের পরিচয় দিয়ে অজিত আগরকর, ভিভিএস লক্ষ্মণ এবং রাহুল দ্রাবিড়ের অবদানও স্বীকার করেছেন। ইরফান পাঠানের মতে এই উদার আচরণই প্রমাণ করে গৌতম গম্ভীর কেমন মানুষ, তার হৃদয় সবসময় সঠিক জায়গায় থাকে এবং দেশের ক্রিকেটের জন্য তার অবদান সত্যিই অসাধারণ।